চাঁদপুর থেকে গুলশানারা কোমর ব্যথা হাঁটু ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিলেন বহুদিন যাবৎ। উনি চেয়ারে বসে নামাজ পড়তেন, মাঝে মাঝে অনেক ট্রিটমেন্টই করেছেন, ফিজিওথেরাপিও করেছেন, ওষুধ নিয়েছেন, কিন্তু উনি সুস্থ হতে পারেন না। উনি চেয়ারে বসে নামাজ পড়তেন, নিচে বসতে পারতেন না, কষ্ট ছিল। ওনার ইচ্ছা ছিল নিচে বসে কীভাবে নামাজ পড়া যায়। ওনার ছেলে আমার কাছে নিয়ে এসেছেন। এর আগে অবশ্য অনেক রোগী ওনার রেফারেন্সে, ওনাদের অনেক রোগী আমার এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, তারা সুস্থ হয়েছেন। তো সেখান থেকে ওনার রেফারেন্সে উনি আমার কাছে এসেছেন। তো উনি কী কী কষ্ট পেয়েছেন চলুন দর্শক ওনার মুখ থেকে শুনে আসি। তারপর ওনাকে কীভাবে আমরা ট্রিটমেন্ট করেছি, কতদিনই ভালো হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। কেন উনি ভালো হচ্ছিলেন না সবই বলবো। তো দর্শক আমরা রোগীর মুখ থেকে শুনে আসি চলুন। আমার নাম গুলশানারা। আমি চাঁদপুর থেকে এসেছি। আমার ছেলের মাধ্যমে এখানে এসেছি। আমার সমস্যা ছিল মেরুদণ্ডের সমস্যা, হাড়ের সমস্যা। তারপর আমার ডান সাইড হয়ে যেত, যে অবশ হয়ে যেত। এখন আল্লাহর রহমত আমি মোটামুটি অনেকটা ইমপ্রুভ করছি। এখানে আসলাম 13 দিন হলো। এখানকার স্টাফ খুবই ভালো। চিকিৎসা নেওয়ার পরও 3 বছর ভালো ছিলাম। 3 বছর পরে আমার সমস্যা দেখা দিল। ওষুধ দিয়েছিল, ওষুধ খেলাম। তারপরে চেয়ারে বসে নামাজ পড়লাম, চেয়ারে বসে রান্না বান্না করলাম। তারপরে চলাফেরা অনেকটা সতর্ক ছিলাম। ধীরে ধীরে আমার সমস্যা আস্তে আস্তে বেড়ে গেল। তারপরে আমি এখানে ভর্তি হলাম। প্রথমে আমার ব্যয় আসছিল, ব্যয় এসে 21 দিন ছিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। ওনার পরে আসছিলেন আমার দেবর, সে এসে 15 দিন ছিল, সেও সুস্থ হয়ে গেল। আমি আসার আগে আসছিল আমার ননদের মেয়ে, সে 21 দিন ছিল, সে সুস্থ হয়ে গেল। তারপর আমি এখানে আসলাম, চক্রবর্তী স্যারকে দেখিয়েছি। এখানে আসার পর আমি আল্লাহর রহমতে এখন ইমপ্রুভ করতেছি। স্যার প্রতিদিন সকালে নিয়মিত আসেন, দেখাশোনা করেন। ওনার আচরণ খুবই ভালো। এখানকার স্টাফরাও অনেক ভালো। খাবার দাবারের মানও ভালো। খাবার দাবার এখান থেকে দেওয়া হয়, সকালের নাস্তা, দুপুরে ভাত, বিকেলের নাস্তা, রাত্রে ভাত। যে যেটা খায়, খুব রুটি খেতে চাইলে রুটি দিবে, ভাত খেতে চাইলে ভাত দিবে, সমস্যা নেই। যে গতকালকে আমার জামাই এসেছিল, তারও একই সমস্যা, মেরুদণ্ডের সমস্যা। আমি বলেছি যে এখানে চিকিৎসা করাও। আর আমার আত্মীয় স্বজন কেউ থাকলে আমি তাদেরকে অ্যাডভাইস করবো এখানে আসার জন্য। জি দর্শক, এতক্ষণ শুনতে পেলাম রোগী নিজেই বললেন আমাদের এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা। অ্যাকচুয়ালি আমরা যেটা ওনাকে রেস্টে রেখেছি, আমার মেরুদণ্ডে ডিসপ্রলাপস ছিল। আমি সবসময় বলি যে পিএলআইডি বা ডিসপ্রলাপসের রোগীদের কিন্তু রেস্ট থাকা খুবই প্রয়োজন, কারণ রেস্টে না থাকলে ফাটাটা রিপেয়ার হয় না। যে কারণে দাঁড়ে দাঁড়ে আপনার ফিজিওথেরাপি করে বেড়াচ্ছেন, দেখবেন ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, ইঞ্জেকশন দিচ্ছেন ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই ফাটাটা রিপেয়ার হচ্ছে না। সো সবসময় বলি এটা কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আমরা বলি এসপি হসপিটালে অ্যাক্টিভ বেড রেস্ট, যেটা একমাত্র এসপি হসপিটালে আমরা অ্যাক্টিভ বেড রেস্টের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। এই অ্যাক্টিভ বেড রেস্ট কিন্তু অন্য জায়গায় হয় না, তো যেটা আমাদের এসপি হসপিটালে হয়ে থাকে। সো আশা করি রোগী যারাই কষ্ট পাচ্ছেন কোমর ব্যথা, তাদের জন্য অবশ্যই এসপি হসপিটাল বেস্ট ট্রিটমেন্টের জন্য আমরা আছি। তো দর্শক, ওনাকে কিন্তু আমরা রেস্টে রেখেছি, ট্রিটমেন্ট চলছে, দিনে 4 বেলা থেরাপি চলছে, এবং এখানে আমরা ফুড নিউট্রিশন সব কিন্তু আমরা মেনটেন করি। সকাল, দুপুর, বিকাল, রাত আমরা খাবার দিচ্ছি খুব কম খরচে। অনেকেই আশ্চর্য হয়েছে, আমরা 250 টাকায় 3 বেলা খাবার দেওয়ার ব্যবস্থা করেছি, যেটা রোগীরা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে খাচ্ছে, খুব চমৎকার খাবার, টেস্টি খাবার। পেশেন্টরা কিন্তু বলে যে আমরা ভালো এগুলো বাসা থেকে এসে মাঝে মধ্যে খেয়ে যাব। তো দর্শক, আমরা কিন্তু সেই ব্যবস্থা করেছি। এখানে খুবই চিপ রেটে আমরা ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করছি, যেন পেশেন্ট কম খরচে সর্বোচ্চ ট্রিটমেন্ট পায়। কারণ এই কোমর ব্যথা রোগীরা দেশে বিদেশে ইন্ডিয়া পর্যন্ত যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে কিন্তু ভালো হচ্ছে না। বাট এসপি হসপিটালে আসলে আপনার টাকার নিশ্চয়তা আছে, যেখানে ট্রিটমেন্টটা নিচ্ছেন সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা। এবং ওনাকে আমরা বলেছি 3 মাস পরে আবার আগের মতো নামাজ পড়তে পারবেন। তো দর্শক, যারা এই লং টাইম আপনারা চেয়ার বসে নামাজ পড়ছেন, তারা চেষ্টা করেন যেন জায়নামাজে নামাজ পড়ার জন্য। যদি না পারেন তাহলে অবশ্যই এসপি হসপিটাল আসার দাওয়াত রইল। এসপি হসপিটাল আসবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সঠিক রোগটা আইডেন্টিফাই করে সঠিক চিকিৎসার মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ চেয়ারে বসে লং টাইম নামাজ পড়া মোটেও ভালো না। সো যারা লং টাইম পড়ছেন তারা আস্তে আস্তে ডিসেবল হয়ে যাচ্ছেন। তো দর্শক, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ, এবং এসপি হসপিটালের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ধন্যবাদ সকলকে।